অক্টোবরের ৩ তারিখ থেকে ডিসেম্বরের ২৭ তারিখ পর্যন্ত এই ২০২৪ এই সময়কালে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব অবস্থান করবে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আবার রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আগে থেকেই অবস্থান করে রয়েছে এবং এই সেপ্টেম্বরের ৯ তারিখ রাহু আবার নবাংশ পরিবর্তন করেছে, বৃশ্চিক নবাংশ থেকে তুলা নবাংশে প্রবেশ করেছে। তো রাহুর অবস্থানটা যথেষ্ট ভালো রাহুর জন্য এবং শনিরও অবস্থান যথেষ্ট ভালো রাহুর নক্ষত্রে অবস্থান করার জন্য। তো আজকে আলোচনা করব ধনুরাশির সম্পর্কে, যে রাহুর সাথে শনির এই যে সম্পর্ক তৈরি হয়েছে, কোন কোন ক্ষেত্র থেকে এই সময় লাভ আসবে এবং কোন কোন দিকে আবার বিশেষ সতর্ক থাকতে হবে ধনুরাশিকে। এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরবে। এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস রাহু কিন্তু এই শনি রাহুর নক্ষত্রেই থাকবে। এবং বিশেষভাবে আজকে আবার আলোচনা করব রাহুর শতবিশা নক্ষত্র সম্বন্ধে, যে শনিদেবের মতন এত বড় একটা গ্রহ এই রাহুর নক্ষত্রে অবস্থান করবে, তো শতবিশা নক্ষত্রও তো জানার দরকার। খুব অল্প সময়ের মধ্যেই এই শতবিশা নক্ষত্র সম্বন্ধে আপনাদের জানাবো। ধনুরাশির ক্ষেত্রে রাহু যেরকম কারক না, সেরকম আবার শনিদেবও কারক না, কিন্তু শনি আর রাহুর এই যে নক্ষত্র পরিবর্তন হয়েছে, অনেক দিক থেকেই ধনুরাশি অনেক রিলিফ পাবে এবং অনেক কিছু ভালো জিনিসও ঘটবে ধনুরাশির জীবনে। তবে আলোচনাটি শুরু করার আগেই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং তার সাথে আরও একটি অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সত্যি আপনারা একটা লাইক করবেন। আপনারা যখন লাইক করেন তখন খুব ভালো লাগে, মনের দিক থেকে বললাম, নিজেকে সার্থক মনে হয় যে না, ভিডিওটি সত্যিই আপনাদের ভালো লেগেছে। শনিদেবের এই শতবিশা নক্ষত্রে অবস্থান, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা চন্দ্ররাশি অনুসারেই আপনারা দেখবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। বর্তমানে যে গ্রহদের অবস্থান তার ভিত্তিতেই কিন্তু এই ফলটা প্রকাশ করছি, এটা একটা জেনারেল প্রিডিকশন মাত্র, কারণ সবার কুষ্টি তো দেখা সম্ভব না। কার কুষ্টিতে গ্রহের কী অবস্থান রয়েছে সেটা কুষ্টি না দেখা পর্যন্ত বলা সম্ভব না, কিন্তু গ্রহদের যে অবস্থান, এই অবস্থানের উপর যে ফলটা প্রকাশ করছি, এটা ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। আগামী দিনগুলো কিভাবে চলতে পারবে একটা বিশেষ আইডিয়া কিন্তু এখান থেকে পাবে। রাহুদেবের নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র। এই নক্ষত্র মণ্ডলীর 24তম নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র। কুম্ভ রাশির মধ্যেই পড়ে, 4টি চরণ। আর এর বিস্তার হচ্ছে 6.40 ডিগ্রি থেকে 20.0 ডিগ্রি পর্যন্ত হয়। এই নক্ষত্রের স্বামী হচ্ছে রাহু, আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ দেব। আর 4টি চরণ কুম্ভ রাশির উপর পড়ে, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। শতবিশা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা খুব তেজস্বী হয়, প্রভাবশালী হয়, চালাক, চতুর, পরাক্রমী হয়, সাহসী হয়, শত্রুদের উপর আবার বিজয়ী পায়, যে কোনো পরিস্থিতিতে নিজের ধৈর্যটাকে হারায় না, নিজের দায়িত্বটাকে খুব ভালো মতন করে জানে, কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেদিকে এদের বিশেষ খেয়াল থাকে। তারপর এদের মধ্যে একটা বিশেষ গুণ থাকে, এরা ডিসিপ্লিনের মধ্যে চলতে খুব ভালোবাসে এবং এদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কোনো কাজ করতে বলে সেই কাজটা কিন্তু এরা সহজে করতে চায় না। এদের স্মরণশক্তি খুব ভালো হয়। এরা যে ফিল্ডে থাকুক নিজের সততাটাকে বজিয়ে রাখে এবং সততার সাথে কাজকর্ম করতে চায়। বিশ্বস্ত এদের জিনিস, মানে খুব মেন ধর্ম এদের, বিশ্বাসভঙ্গ জিনিসটাকে এরা পছন্দ করে না, যার জন্য সমাজে মান সম্মান প্রশংসার পাত্র হয়। তবে এদের মধ্যে আবার নেগেটিভ জিনিসটাও আছে, যদি এদেরকে কেউ কোনো রকমভাবে আঘাতজনিত কথা বলে তো খুব নিরাশ হয়ে যায় এবং একাত্মতে ভোগে, মানসিক অশান্তিতে ভোগে। তার সাথে যদি যদি জন্মরাশি আবার শতবিশা হয়, তখন কি হয়, তখন এই মানে 3টি গ্রহের প্রভাব পড়ে যায়, কারণ চন্দ্র শতবিশা নক্ষত্রে অবস্থান করে রাশি নির্মাণ করছে, আর শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু, আর রাশির অধিপতি হচ্ছে শনি। তাহলে এখানটাতে কিন্তু চন্দ্র আবার দুর্বল হয়ে গেল, যার জন্য এই সময়কালে মানসিক টেনশন হয়, মানসিক টেনশনে ভোগে, একাত্মতে ভোগে, চিন্তাগ্রস্ত হয়, ভাবুক হয়ে যায়, অন্যকে সহজে বিশ্বাস করে নেয় এবং তার কাছ থেকে বিশ্বাসঘাতকতাও পায়। তবে এটা সবার ক্ষেত্রে জয় সেটাও না। চন্দ্র যদি পীড়িত হয় এবং ডিগ্রির দিক থেকে যদি দুর্বল হয় তাহলে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। আবার শতবিশা নক্ষত্রের জন্মানো জাতক জাতিকাদের চেনাও আবার খুব খুব মুশকিল হয়। এদের মধ্যে একটা শক্তিশালী ভিতরে একটা গুণ থাকে, খুব চেনা মুশকিল হয়। এরা সমাজের সামনে এক চেহারায় থাকে, বাড়িতে আবার আর এক চেহারায় থাকে, ফ্যামিলিতে আবার নিজের মধ্যে আর একটা চেহারা থাকে, যেটা এরা প্রকাশ করতে চায় না। খুব রহস্যময় প্রকৃতির হয় এরা। এরা কিছু কিছু কাজ ভিতরে ভিতরে এমন করে, যদি সমাজের জন্য ওটা যদি সেই কাজে সাকসেস পেয়ে যায় আর যদি সমাজের কাজে লেগে যায় তাহলে সমাজকে
সমাজের মধ্যে সেই কাজটাকে বিতরণ করে দেয়। এরা ব্যক্তি বিশিষ্টভাবে উপকারে আসে না, এরা কিন্তু সমাজের উপকারে আসে। এই সমস্ত জাতক জাতিকারা ভালো ডাক্তার হয়, সার্জেন্ট হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়, উচ্চশিক্ষার দিকে যথেষ্ট এগিয়ে যায় এবং রিসার্চ জাতীয় বিদ্যার দিকে খুব উন্নতি করে। আবার এই সমস্ত জাতক জাতিকারা যদি কোনো রকমভাবে নেশার প্রতি আসক্ত হয়ে যায়, তাহলে এদের কিন্তু আগামী দিনের অ্যাম্বিশনগুলো নষ্ট হয়ে যায় এবং জীবন উচ্ছৃঙ্খল হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে শতবিশা নক্ষত্র সম্বন্ধে বললাম। এবার এই শতবিশা নক্ষত্রে শনিদেবের মতন একটা বড় গ্রহ 3 মাস অবস্থান করবে। ধনুরাশির ক্ষেত্রে শনি তৃতীয় ঘরে অবস্থান করছে রাহুর নক্ষত্রে, আর রাহু অবস্থান করছে মীন রাশিতে, যেটা ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, অর্থাৎ গুরুর রাশিতে অবস্থান করছে। এবং শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাহু অবস্থান করছে। আবার রাহুর নবাংশ পরিবর্তন হয়েছে, রাহু বৃশ্চিক নবাংশ থেকে এই সেপ্টেম্বরের 9 তারিখে প্রবেশ করেছে তুলা নবাংশে। তুলা নবাংশের অধিপতি হচ্ছে আবার শুক্রদেব। শুক্র হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর, বিশ্বরাশি এবং লাভের ঘর, একাদশ ঘর, তুলা রাশির অধিপতি। আবার এই তুলা রাশির এই বিশ্ব রাশিতেই অবস্থান করছে এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। যে অবস্থানটা, এই যে একটা চক্র তৈরি হয়েছে, এটা কিন্তু যথেষ্ট এবার ভালো হতে যাচ্ছে। বৃশ্চিক নবাংশে যে কাজটা করতে পারেনি রাহু, তুলা নবাংশে এসে করবে এবং শনির নক্ষত্রে, আর শনি হচ্ছে রাহুর নক্ষত্রে, যথেষ্ট ভালো কিছু না কিছু, মানে অনেক দিক থেকে ভালো জিনিস ঘটবে। তবে এরা দুটি পাপ গ্রহ, এদের কিছু না কিছু পাপ প্রভাব থাকবে, তা আলোচনার মাধ্যমে সেগুলো তুলে ধরবো। শনিদেব এই তৃতীয় ঘরে অবস্থান করছে রাহুর নক্ষত্র। শনি হচ্ছে কি কর্মের অধিপতি, পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করছে, তাহলে এই সময় পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। আর রাহু হচ্ছে কি বিচার বুদ্ধি, কানেকশন, যোগাযোগ, এবং তৃতীয় ঘর থেকে আমরা আবার এই কানেকশন জিনিসটাও বুঝাই। অর্থাৎ শনিদেব এই তৃতীয় ঘরে অবস্থান করছে নিজের রাশি কুম্ভ রাশিতে আর রাহুর নক্ষত্রে। তো এইখানটাতে একটা জিনিস উঠে আসছে, সেটা হচ্ছে বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা আগামী দিনের চলার যে অ্যাম্বিশন, এটাকে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম করে সমাজে যথেষ্ট পরিচিতি বাড়বে এবং নিজের কর্মকে যথেষ্ট প্রসারিত করবে এই ধনুরাশি। তবে এই সময়কালে কিন্তু আবার বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। আগে যেটা হচ্ছিল বিদেশি কাজগুলো, ওটা কিন্তু এই সময় আরও বেশি বৃদ্ধি পাবে, কারণ রাহু আর শনি দুটি, এই যে নক্ষত্র পরিবর্তনটা হচ্ছে, আর রাহু কিন্তু একটা বিদেশজনিত জিনিস বোঝায়, আর পরিবর্তনের ঘরে কিন্তু শনি অবস্থান করছে তৃতীয় ঘরে, তাহলে কিন্তু একটা বিদেশজনিত কাজ যথেষ্ট ভালো হবে এই সময়। রাহুর এই নবাংশ পরিবর্তন এবং চতুর্থ ঘরে অবস্থান, আর শনিদেবের রাহুর নক্ষত্র অবস্থান, রাহুর আবার মীন রাশিতে অবস্থান, দেবগুরু বৃহস্পতির রাশি, অর্থাৎ এই সময় দেবগুরুকেও যথেষ্ট প্রভাবিত করবে ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে। দেবগুরু বৃহস্পতি আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত যে সমস্যাগুলো ধনুরাশির ক্ষেত্রে হয়েছিল, সেই সমস্যাগুলো সমাধান হবে এবং ভূমি সংক্রান্ত ব্যাপারে যথেষ্ট লাভ পাবে ধনুরাশি। বিদেশের ব্যাপারটা, বিদেশের যোগ যথেষ্ট বাড়বে এই সময়, বিদেশি যোগ, বিদেশি কাজে এই সময় বিশেষ সহায়তা পাবে। যারা মার্কেটিংয়ের কাজে জড়িত রয়েছেন, তারাও সেলসের কাজে যারা জড়িত রয়েছেন, তারাও বিশেষভাবে মানে প্রভাবিত হবে, কারণ রাহু আর শনি সরাসরি কিন্তু বিদেশজনিত কাজকে বিশেষভাবে প্রভাবিত করবে কর্মক্ষেত্রে আবার পরিবর্তনের যোগ রয়েছে, অর্থাৎ কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে, যেটা ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে। তৃতীয় ঘর হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের ঘর, আর শনিদেবের এখানটাতে শক্তিশালী অবস্থায় অবস্থান করছে। তো এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না, সুসম্পর্ক যথেষ্ট বজিয়ে রাখতে হবে, প্রয়োজনে তাদের কাছ থেকেও কিন্তু সাহায্য পাওয়া যাবে। এই সময়কালে বিশেষ করে যারা মেডিকেলের ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে, বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। এই সময়কালে যারা সেলসের কাজে রয়েছে কিংবা মিডিয়ার কাজের জন্য চেষ্টা করছে কর্মলাভের, তাদের কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা আবার সেলস এবং মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং বড় দায়িত্ব প্রমোশনও পাওয়ার যোগ রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা জড়িত রয়েছেন, যারা বিদেশি সংক্রান্ত কাজে জড়িত রয়েছেন কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, গ্রিন কার্ড, ভিসা ইত্যাদির জন্য যারা অ্যাপ্লাই করছেন বা অ্যাপ্লাই করেছেন, তাদের কিন্তু এই সমস্ত কাজ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিদেশেই কর্মরত অবস্থায় রয়েছেন, তাদেরও জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে শনি কিন্তু কারক গ্রহ না, শনি হচ্ছে দ্বিতীয় ঘর, মুখের বাণী, ধনসম্পত্তি ঘর, আত্মীয় স্বজনের ঘর, এই দ্বিতীয় ঘর থেকে দেখা হয়। আর এই দ্বিতীয় ঘরের অধিপতি শনি, আবার তৃতীয় ঘর কুম্ভ রাশি, এই দুটি ঘরের অধিপতি শনি তৃতীয় ঘরে অবস্থান করছে আবার রাহুরই নক্ষত্রে। রাহু আবার ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কারক না, কিন্তু দুটি গ্রহ নিজেদের মধ্যে এক নক্ষত্র পরিবর্তন করেছে। এবং সবথেকে ভালো জিনিসটা হতে যাচ্ছে যে এতদিন বৃশ্চিক নবাংশে রাহু ছিল চতুর্থ ঘরে অবস্থান করছিল, আর এই চতুর্থ ঘরে
অবস্থান করে রাহু কিন্তু ভালো ফল দিচ্ছিল না, অনেক দিক থেকে সমস্যা তৈরি করছিল। তবে এবারের অবস্থানটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময়কালে যারা স্ত্রীবর্গীয় সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত, যেমন কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট কাপড়ের ব্যবসা, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, অলংকারের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যারা দুধ, পনির, ছানা, মিষ্টান্নর কাজে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতির যোগ রয়েছে। শুক্র হচ্ছে কি ভৌতিক সুখের কারক। রাহুর এই শুক্রদেবের নবাংশে অবস্থান করছে, আর শনি কর্মের কারক। আর এই শনি অবস্থান করছে রাহুর নক্ষত্রে, এবং রাশির অধিপতি যে দেবগুরু বৃহস্পতি, তার সাথে আবার রাহুর সম্পর্ক হচ্ছে লাভের, এবং শনিদেবের সাথে সম্পর্ক হয়েছে কেন্দ্রের। যার জন্য এই সময়কালে ধনুরাশি কর্মক্ষেত্রে যথেষ্ট ভৌতিক সুখ লাভ করবে। তবে সেটা কর্ম করেই কিন্তু ভৌতিক সুখটা পাবে, কারণ চতুর্থ ঘরে রাহু অবস্থান করছে মীন রাশিতে, আর মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। তাহলে দেবগুরু বৃহস্পতিকে এই তুলা নবাংশে অবস্থান করেও যথেষ্ট প্রভাবিত করবে। এই সময়কালে আবার যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত, কলকারখানার কাজে জড়িত, কয়লার কাজে জড়িত, তেলের কাজে জড়িত, পেট্রোলিয়াম পদার্থের কাজে জড়িত, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। আবার যারা লেবার কন্ট্রাক্ট কাজে যুক্ত রয়েছেন, যারা বহু লেবারদের কর্মসংস্থান দিচ্ছেন এবং তার উপর থেকে যে একটা কমিশন ভিত্তিতে কাজ করছেন, তাদের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আবার যারা ডিজাইন, পাথর, টাইলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজও ভালো চলবে। এবং বিশেষ করে যারা হস্তশিল্পী, যে কোনো, সেটা কাঠের কাজ হতে পারে, পাথরের কাজ হতে পারে, মাটির কাজ হতে পারে, যে কোনো হস্তশিল্পী, তারা নিজেদের কাজের জন্য সমাজে প্রসিদ্ধি লাভ করবে এবং সমাজ তাদের চিনবে যে এই ব্যক্তি ওই কাজের জন্য ফেমাস। কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি রয়েছে এদের। এই সময়কালে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, সেই কম্পিটিশনে একে অপরকে এগোতে না দেওয়া, এই রকম কাজে এই রকম সে ধনুরাশি যথেষ্ট এগিয়ে থাকবে, শত্রুরা যথেষ্ট পিছনে থাকবে এই সময়কালে শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের ফলে। তবে শনি আর রাহু যতই ভালো অবস্থায় থাকুক, এদের কিছু না কিছু পাপপ্রভাব থাকবে। এই সময়কালে কিছু ক্ষেত্রে ধনুরাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। যেমন কর্মক্ষেত্রে করা প্ল্যানিং কারোর সাথে শেয়ার করা যাবে না। কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রকমভাবে সেই কর্মের ব্যাপারে কাউকে বলা যাবে না। যে একটা কোনো কাজের জন্য চেষ্টা করছেন, মনে হচ্ছে কাজটা হয়ে যাবে, না হওয়ার আগেই সবার সামনে ঢোল পিটে দিলেন যে হ্যাঁ কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এই যে একটা ভ্রম, এই জিনিস করা যাবে না কিন্তু, না তো হওয়া কাজ বানচাল হবে। এই সময়কালে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। তার সাথে মঙ্গলের যে পরিবর্তনগুলো হবে, কারণ মঙ্গল 20 অক্টোবর পর্যন্ত যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, তারপরে মঙ্গলের অবস্থানটা কিন্তু ভালো হতে যাচ্ছে না। এই সময়কালে কিন্তু পিতামাতারা সন্তানের দিক থেকে যথেষ্ট কষ্ট পাবে, সন্তানের ব্যবহারে যথেষ্ট অসন্তুষ্ট থাকবে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান, সেই সম্মান দিতে হবে। যে কোনো নারী জাতিকে অসম্মান করা যাবে না, তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। আবার যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন কাজে জড়িত, তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। প্রয়োজনে তাদেরকে কিছু না কিছু গিফট করতে হবে। রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর ষষ্ঠ ঘরে রাশির অধিপতির অবস্থান ভালো না, কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, আবার কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। অতএব এই সময়কালে দেবগুরু বৃহস্পতির বলে যথেষ্ট বৃদ্ধি করতে হবে। যারা গুরু দীক্ষা নেননি, গুরু দীক্ষা নেবেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন, তারা গুরু মন্ত্র জপ করবেন, এবং গুরু নিন্দা বা গুরুকে এই সময় কোনো রকমভাবে অসম্মান করা যাবে না। যারা শিক্ষাদান করছেন যে কোনো ব্যাপারে, যারা ট্রেনার, সমাজকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে যথেষ্ট সম্মান করতে হবে। মন্দিরে পূজারীদের এই সময় 5 হয়ে আশীর্বাদ অবশ্যই নেবেন, তাহলে যথেষ্ট ভালো ফল পাবেন এবং গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি হবে। অতএব শনিদেবের যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এটা আশা করছি অনেক দিক থেকে ধনুরাশি ভালো ফলই পাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক অবশ্যই করবেন। লাইক করলে ভালো লাগে, মনের দিক থেকে বললাম। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।